31 আগস্ট 2024। আমি আছি জালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। বাংলাদেশে ভাসমান বাজার বললেই এক নম্বরেই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। আমরা জানি থাইল্যান্ড ফ্লোটিং মার্কেটের জন্য বিখ্যাত, তবে বর্তমানে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটগুলা কৃত্রিম, মানে শুধুমাত্র পর্যটকদের দেখানোর উদ্দেশ্যেই আছে। কিন্তু বাংলাদেশের এই দুইটা ভাসমান বাজার, একটা হচ্ছে ভীমরুলি আর একটা হচ্ছে আটগড় কুরিয়ানা, এগুলা কিন্তু একদম প্রাকৃতিক, মানে কাউকে দেখানোর উদ্দেশ্যে না। এখানে সবচেয়ে বেশি হচ্ছে আমড়া, তারপর পেয়ারা, এছাড়া অন্য সকল দ্রব্যাদি, ছোট ছোট গাছের চারা, কলা, জাম্বুরা সব কিছু নৌকায় বিক্রি হয়। বিক্রেতারা সব কিছুই নৌকায় করে আনে। ক্রেতারা কেউ নৌকায় আসে, কেউ হেঁটে উপর দিয়ে আসে, আবার আমরা নৌকা রিজার্ভ করে এখানে ঘুরছিও, যার যেমন ভালো লাগে। তবে বিক্রেতারা অবশ্যই নৌকায় করেই তাদের মালামাল আনবে। এই আমড়াগুলা শুধুমাত্র এক্সপোর্ট এর জন্য সরাসরি ঢাকা বা বিভিন্ন অঞ্চলে চলে যাবে। ইমরান 1310 না বাদ 1310 হইলে এই জায়গায় এর মাঝে এক পলক বৃষ্টিও হয়ে গেল। আর এই যে ছোট ছোট টুকরি, এগুলাতে করে খুচরা পর্যায়ে পেয়ারা বিক্রি হয়। যেমন এই টুকরিটা 150 টাকায় বিক্রি হলো। এখানে সবগুলা কিন্তু একদম কাঁচা পেয়ারা, তবে পরিপক্ক। বেশি পাকলে কিন্তু পেয়ারা ভালো লাগে না। যা হোক, একবার হলেও এই ভাসমান পেয়ারা বাজার দেখতে আসবেন। অবশ্যই দুপুরের আগে আসতে হবে, বিশেষ করে সকাল 10টা থেকে 11টা। এটা হচ্ছে পিক আওয়ার। ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লঞ্চে সহজেই জালকাঠিতে চলে আসা যায়, অথবা পিরোজপুরে আসলেও চলে। এটা কিন্তু দুই জেলার সীমান্তে অবস্থিত। এখানে আখ বা ইক্ষু এগুলাও নৌকায় করেই বিক্রির জন্য নিয়ে আসা হয়। আর এই সুগন্ধা নদীর শাখা, এর পাশে কিন্তু একটা সুন্দর একটা রাস্তা আছে। এটাকে জালকাঠির সবচেয়ে সুন্দর রাস্তা বলা হয়, কারণ এটা নদীর একদম পাড় ঘেঁষে বয়ে গেছে। যা হোক, একবার হলেও এই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার ঘুরে যাবেন।